আমরা এক জায়গায় আনতে চাই যে আমরা কেউ কাউকে ঠকাবো না, এখান থেকে সবাই আমরা উপকৃত হব। ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চাই বলে যে ঘোষণা দিয়েছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান, তা দিল্লির নজরে এসেছে এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে যে ভবিষ্যতে এ নিয়ে আরও আলাপ আলোচনা হতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন। ওই আলোচনায় জামাত ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের দিকে অভিযোগের আঙ্গুল তোলা এবং বাংলাদেশের ভারতীয় প্রকল্পগুলোর ভবিষ্যৎ সহ নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং নরেন্দ্র মোদীর মধ্যে ফোনালাপের পর বাংলাদেশকে নিয়ে দু ধরনের মন্তব্য প্রসঙ্গও উঠে এসেছিল ওই আলোচনায়। জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে 1 আগস্ট যে প্রজ্ঞাপন জারি করেছিল শেখ হাসিনা সরকার, তা 28 আগস্ট প্রত্যাহার করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এরপর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির সঙ্গে মতবিনিময় করতে গিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেছিলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তাদের দল আগ্রহী। এ প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, সেটা আমাদের নজরে এসেছে এবং আমরা আশাবাদী যে বিষয়টি নিয়ে পরে আমরা আরও আলাপ আলোচনা করব। শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে চুক্তিগুলি নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসন আমলে সম্পাদিত গোপন ও অসম চুক্তি বাতিলের দাবি উঠেছে। এ প্রসঙ্গে রণধীর জসওয়াল বলেন, বাংলাদেশে যেসব ভারতীয় প্রকল্পগুলো চলছিল, বর্তমান পরিস্থিতিতে সেসব স্থগিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করে শুরু করার কথাও জানান তিনি। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা ও তার জন্য বাংলাদেশের একাংশ যে ভারতকে দায়ী করছে তা নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। বন্যা নিয়ে এর আগে দুটি বিবৃতি জারি করে ভারত যা বলেছিল, এদিনের ব্রিফিংয়েও সেসব কথারই পুনরাবৃত্তি করেন রণধীর জসওয়াল। গোমতী নদীর ডম্বুর বাঁধ খুলে দেওয়া নিয়ে বাংলাদেশ যা বলছে তা সঠিক নয় বলে জানান জসওয়াল। বাংলাদেশের বন্যা নিয়ে সিএনএনের একটি সাম্প্রতিক প্রতিবেদন নিয়েও ব্রিফিংয়ের সময় সাংবাদিকরা মিস্টার জসওয়ালকে প্রশ্ন করেন। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বলেন, বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সিএনএন এর প্রতিবেদনটি বিভ্রান্তিকর। প্রতিবেদনে এটা বলার চেষ্টা করা হয়েছে যে এই বন্যার জন্য ভারত দায়ী, কিন্তু এই তথ্য ভুল বলে আবার উল্লেখ করেন জসওয়াল। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।